কি কি দাবি দাবা নিয়ে আজকের প্রথম দাবি হচ্ছে আমরা যে মা শিশুদের পরিষেবা দেই, বর্তমান যে সরকার, রাজ্য এবং কেন্দ্র উভয় সরকার দীর্ঘদিন থেকে কোনো বরাদ্দ বাড়াচ্ছে না। তাই মা শিশুরা কিন্তু এখনো অপুষ্টিতে ভুগছে। যতই আমরা বলি অপুষ্টি দূরীকরণের জন্য এই কেন্দ্র রাজ্য উভয় সরকার আইসিডিএস স্কিমটি তৈরি করেছিল, কিন্তু আজকে দেখছি যে মা শিশুরা অপুষ্টিতে ভুগছে। বরাদ্দ না বাড়ালে উত্তর আমাদের ডিম প্রতিদিন আমরা সপ্তাহে 3 দিন গোটা 3 দিন হাফ দিতাম, কিন্তু ডিমের দাম উত্তর এত বেড়ে গেছে 8 টাকা করে, তাহলে আমরা সেখানে মা শিশুদের পরিষেবা ঠিক মতো দিতে পারছি না। তাই আমরা এই ডিমের বরাদ্দ বাড়ানোর জন্য বা সবজির বরাদ্দ এবং যে চাল ডালের গুণগত মান বাড়ানোর জন্য, সাথে সাথে অঙ্গনওয়াড়ি কর্মীদের যেভাবে প্রশ্ন টেকার ফলে যেভাবে খাটুনি খাটাচ্ছে, একদিকে খাতা একদিকে প্রশ্ন টেকার, তাই আমাদের অনারিয়াম বৃদ্ধির জন্য আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা কিন্তু আজকের এক হয়ে লড়াই আন্দোলন করে যাচ্ছে। সাথে সাথে এই যে ফোন, মোবাইল ফোনে যে সরকার দীর্ঘদিন থেকে আমরা লড়াই করে কিন্তু আজকে 10,000 টাকা সরকার দিয়েছে, এটাও ঠিক, কিন্তু তার আগে আমরা কিন্তু 30-35,000 25,000 টাকার মোবাইল আমরা কিনেছি। এখন এই 10,000 টাকার মোবাইল আবার আমাদেরকে জোর করে চাপ দিয়ে মোবাইল কিনতে বলছেন এবং তার সিম কার্ড সবকিছু দিতে হয়েছে। আমরা বলছি এই সরকারকে আমরা নিশ্চয়ই মোবাইল কিনবো এবং ব্যবহার করব, সিম কার্ড সহ রিচার্জের টাকা না দেওয়া পর্যন্ত আমরা ওই মোবাইল ব্যবহার করব না। আর যেভাবে আমাদের কাজ উত্তর করানো হচ্ছে, আমাদের প্রথম হচ্ছে আমাদের অনারিয়াম বৃদ্ধি করতে হবে এবং মা শিশুদের বরাদ্দ বাড়াতে হবে। যতক্ষণ না মা শিশুদের বরাদ্দ বাড়ায়, জ্বালানি দীর্ঘদিন 10 বছর জ্বালানি এখন 19 টাকা থেকে 23 টাকা, যদি 150-200 বাচ্চা রান্না হয় সেখানেও 23 টাকা, 50 জন হয় সেখানে 19 টাকা। বলুন তো, যা জ্বালানির দাম বাড়ছে তাতে আমাদের সম্ভব নয়। তাই আমরা এখানে সমস্ত অঙ্গনওয়াড়িরা এসেছি যে আমাদের মা শিশুদের বরাদ্দ বাড়াতে হবে, জ্বালানির বরাদ্দ বাড়াতে হবে, মোবাইলের সিম কার্ড সহ রিচার্জ না দিলে আমরা কিন্তু মোবাইল চালু করবো না। সাথে সাথে আমাদের অনারিয়াম বৃদ্ধি করতে হবে। 1975 সালে এই স্কিম, আর আজকে 2026, 50 বছর অতিক্রান্ত হয়ে গেছে। অনেক সরকার এলো আর গেল, কিন্তু অঙ্গনওয়াড়িদের জন্য ভাবছে না। তাই আমরা কিন্তু আমাদের লড়াই করে দাবি আদায় আমরা করবই। এর আগে আপনারা দেখেছেন আমরা 2024-এ যেভাবে লড়াই করেছিলাম, আশা অঙ্গনওয়াড়ি পৌরস্বাস্থ্য কর্মীরা, আজকের আমরা অঙ্গনওয়াড়িরা শুধু নেমেছি, কালকে আশা কর্মীরা নামবে। পরে আমাদের যদি কিছু না হয়, আমরা সমস্ত এই কলকাতার রাজপথ আমরা কিন্তু লড়াই করে আন্দোলন। আমাদের আজকের মিছিল এই সুবোধ মল্লিক স্কয়ার থেকে শুরু করে আমরা রানী রাসমণি পর্যন্তই যাব। সেখান থেকে আমাদের ডেপুটেশন দেওয়া হবে রাজ্যপাল এবং বিকাশ ভবন এবং শৈশালী ভবন, 3টে ভবনে আমাদের ডেপুটেশন যাবে। আমার নাম মাধবী পণ্ডিত, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা।